চোখ দুটোই দেখো বোঝো অবস্থা। আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছে বলে, বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয়। আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? কারণ লজ্জা কি না ভয় তিন থাকতে নয়। এমন গুত্তনি দেবো না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তোমরা কি করছো? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বাকিটা আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝে নিচ্ছি এদের কি করতে হবে। তো চলো বেশি না বাট ভিডিওটা শুরু করা যাক। তোমরা কি বলো ভিডিওটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে শুরু করি? বলছিলাম কি দিদি নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। বলছি কি দিদি পুজো তো চলে এলো, মহালয়ার দিন উদ্বোধন হবে কি? আরে দিদি আপনি মাথায় ঘোমটা দিচ্ছেন কেন? আপনি তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আপনি ঘোমটা দিচ্ছেন কেন? আর আমাকে এখন মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে। এখানে আমি কিছু বলবো না, কমেন্ট সেকশন খোলা আছে, যার কমেন্ট সেরা হবে 1 মাসের রিচার্জ ফ্রি। তো বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। দিদি আমি আর একটুখানি কিছু বলছি বলে আমি চুপ করে যাচ্ছি। এবার পুজোয় আমাদের জন্য তুমি কি চাইবে একটু যদি আমাদেরকে বলতে। দোয়া করো আল্লাহ সবাইকে ভালো রেখে দাও। আরে দিদি আপনার মাথা ঠিক আছে তো? আপনি এসব কি বলছেন? সবাইকে সুন্দর রেখে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ये ड्रामा कर रहे हैं ममता बनर्जी सर पे ओढ़ के अल्लाहू अकबर ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। और वो गरीब बेचारा कितना अच्छा है, अच्छा नहीं है, स्कूल तो नहीं मिला, कुछ डेवलपमेंट नहीं हुआ, हमारा लेबर बाहर जाकर काम करता उसकी फिक्र नहीं है। এ কি দিদি, এ কি শুনছি? এই চাচা বলছে তুমি নাকি ড্রামা করছো, আবার বলছো রাজ্যে নাকি কোনো উন্নতি নেই। অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা। আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরো। আরে দিদি আমাদের রাজ্যে কত উন্নতি রয়েছে একটু দেখুন। রাস্তার মাঝে জল জমেছে, নেতা প্রধান ঘুমিয়ে গেছে, জনতা আজ বিপদে। দিদি তোমার নেতা কই? কি বল? আরে দিদি ওরা আপনাদের নেতাগুলোকে খুঁজছে, কারণ ওরা খুব ভালো কাজ করেছে তো তাই ওদেরকে খুঁজছে, পুরস্কার দেবে বলে। ১২,০০০ ছাত্র শিক্ষক, ১৩ গ্রামের জনতা একই পথে চলাচল, রাস্তায় এখন কাদা জল। দিদি তোমার নেতা কই? এইগুলো সব দেখার পরে আমি একটা কথা বলতে চাই, জয় বাংলা। তাই তো অভিষেক দা? जय बांग्ला 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 जय बांग्ला। তোমরা কোথায় যাচ্ছ? অভিষেক দা আর কি কি বলছে একটু শুনে যাও। আপনারা বন্ধ করবেন, আমরা চালু করব, আপনারা ভাঙবেন, আমরা করব, আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব, আপনারা শিক্ষা দেবেন, আমরা গর্জে উঠব। আরে দিদি অভিষেক দা এসব কি কয়? চাকরি বাকরি দেবেন না নাকি? আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই। তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না, আর বলবে বাংলা সহ্য করে না। বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে, দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে। মাথায় রেখে দিও, বাংলা হার মানে না। আরে দিদি ওরা শুধু কোর্টে যায় তাই না? কেন যাবে না বলুন তো? আপনার নেতারা যদি টাকা তুলে টাকা মেরে দেয় তাহলে ওরা কেন কোর্টে যাবে না? আপনি আগে আমাকে এইটা বলুন। তো গরিবের টাকাগুলো আপনার শান্তির ছেলেরা সব মেরে দিয়েছে। বসুন, এসব আমি জানি। আপনারা আর কি চুরি করতে বাকি রেখেছে একটু বলবে কি? শেষমেশ লোকের বউ পর্যন্ত চুরি। এ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক রকমের চুরির অভিযোগ উঠেছে, এই যেমন খুব সম্প্রতি চাকরি চুরি, কিন্তু এবার তো অভিযোগ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এবার তো অন্যের বউ চুরির অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে।
কিসের জন্য ধর্নায় বসেছেন পাটে? আমরা এতদিন জানতাম তৃণমূল কয়লা চোর, চাকরি চোর। গত রাতে তৃণমূলের নেতা আমার বউকে চুরি করেছে। আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছে বলে, বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয়। আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? তা জানবো না কেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব, এগুলো সব লুঠেরারা লুঠে নেবে, মানুষকে কথা বলতে দেবে না। ও তৃণমূলেরা লোটার পরে আর কিছু বাকি আছে বলে আমার তো মনে হয় না। না চোর বললো তো, চোর হোক জাত ভালো। একে দুই চোখ দুটো দেখে মনে হয় পুজোতে ভালো ইনকাম হয়েছে। একে দুই চোখ দুটোই দেখো বোঝো অবস্থা। এদের নিয়ে একটা পরের ভিডিওতে আসছি। ডায়নোসর ফিরে আসতে পারে, ধর্মতলার বুকে ডায়নোসর হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু 26-এ বিজেপি সরকার গঠন করবে না বাংলায়। এটা আমার থেকে সাদা কাগজে লিখে সই করিয়ে নিয়েছে। কলকাতা রাস্তায় নাকি ডাইনোসর ফিরে আসবে, কিন্তু বিজেপি না। বলছি কি দাদা, খেটে খাও, চেটে না। শুভেন্দুকে পাটি নিয়ে জগন্নাথ ধামের বাইরে ভিক্ষায় বসতে হবে। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। আমি আপনাদের একটা কথাই সার্বজনীন মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না। আর যারা বিজেপি করে তারা জালি হিন্দু। প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী তারা বিজেপি করে না, আর যারা বিজেপি করে তারা জালি। আরে দাদা, মুর্শিদাবাদের ঘটনার সময় তুমি কোথায় গিয়েছিলে? তখন তো তোমার মতো কোনো শান্তির ছেলেকে খুঁজে পাইনি। করছেন তা সত্ত্বেও আজকে নতুন যারা বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে, অসম্ভব। মানে আপনাকে এখানে আপনাকে কি বলা হয়েছে এখানে? হ্যাঁ বলেছেন লোহা খুলতে। আমি বলেছি প্রকৃত যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, প্রকৃত যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা বিজেপি করে না, আর যারা বিজেপি করে তারা। বলছি কি দাদা, আর কতদিন চেটে খাবে? এবার একটু খেটে খাও। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর তুমি যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাল্টা বেল আইকনটি ক্লিক করে দাও, যদি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে এটা পরে চাকা নাকা ভিডিও সাথে দেখা যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।